হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের লাউ পাতা দিয়ে একটি নতুন ধরনের ভর্তা রেসিপি শেয়ার করব, যা তৈরি করে একবার খেলে আপনি প্লেটে আরেকবার ভাত নিতে বাধ্য হবেন। এতটা মজাদার হয় এই ভর্তা রেসিপিটি। তাই অনুরোধ রইল, একবার হলেও এই ভর্তাটি ট্রাই করবেন। চলুন আমরা মূল স্টেপে চলে যাই। প্রথমে ফ্রাই প্যানে আমি পানি গরম করতে দিয়েছি। এখন আমি যতটুকু লাউ পাতা এখানে ইউজ করব ভর্তার মধ্যে, ততটুকু লাউ পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি দিয়েছি 2 কোয়া রসুন এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করছি। এখন সবগুলো উপাদানের সাথে লবণ খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে পানিতে বলক চলে আসছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত ফ্রাই প্যানে রাখবেন যতক্ষণ পর্যন্ত এভাবে পানিগুলো শুকিয়ে না যায়। এই পর্যায়ে শাকের মধ্যে থাকা এক্সট্রা পানি শুকানো পর্যন্ত নাড়তে থাকবেন, অনবরত নাড়তে থাকবেন। দেন আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে উপাদানগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এখন আমি তেলের সাথে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার সব কিছু ভেজে নেওয়া শেষ, তাই একটি প্লেটে সাইড করে রেখে দিয়েছি। এখন এ পর্যায়ে ভর্তার জন্য যে মাছটা লাগবে, একটুকু মাছ আমি এখানে খুব ভালো মতো ভেজে নিয়েছি। যদিও মাছটা ভেঙে গেছে, তারপরও কোনো ব্যাপার না। এখন মাছের মধ্যে থাকা কাঁটাগুলো বেছে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছ বাছা শেষ। এ পর্যায়ে আমরা একটি ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো উপাদান ব্লেন্ড করে নেব। প্রথমে আমি শাক, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ। এ পর্যায়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা দেওয়ার কারণে ভর্তার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। এখন সবগুলো উপাদান ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ব্লেন্ড করা শেষ। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভর্তা। আপনারা অবশ্যই এই ভর্তাটি একবার হলেও ট্রাই করবেন। দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। পরিবারের সকলের জন্য একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন সবাই শুধু আপনার সুনাম করছে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।